ধন্যবাদ রুবা। সকাল থেকেই কিন্তু সেই একই চিত্র, অর্থাৎ দীর্ঘ যানবাহনের লাইন পেট্রোল পাম্পগুলোর সামনে, অথচ পেট্রোল পাম্পগুলো বন্ধ। এই ধরনের পরিস্থিতি আমরা কিন্তু বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। আমি এখন যে পাম্পটিতে রয়েছি সেই পাম্পটিতেও ঠিক একই অবস্থা। এখানে সকাল থেকেই যারা গ্রাহক রয়েছেন তারা তেল সংগ্রহের জন্য এখানে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে বিপিসির মাধ্যমে যে ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হয় সেখান থেকে দুটি ট্রাক এখানে এসেছে। এই ট্রাকগুলো এখানে তেল মজুত করার পরে এখান থেকে সাধারণ যারা গ্রাহক রয়েছেন তাদেরকে তেল সরবরাহ করা হবে। তবে এই তেল নিতে আসা গ্রাহকরা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে প্রতিদিন তাদেরকে ঘন্টার পর ঘন্টা শুধু এই তেল সংগ্রহের জন্যই সময় ব্যয় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা সরকারকে বলছেন যে একটি নির্দিষ্ট নীতিমালা যাতে করা হয়, যে যার মাধ্যমে তারা একটি শৃঙ্খলার মধ্য দিয়ে তারা তেল সংগ্রহ করতে পারেন। অপরদিকে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখছি, বিশেষ করে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে এবং যারা এই যে জ্বালানি তেল সংগ্রহ করতে এসেছেন গ্রাহক তাদের সাথে। পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আসলে তাদেরকে চাহিদার তুলনায় খুবই কম পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে ডিপোগুলো থেকে। বিশেষ করে তারা বলছেন যে যেসব পাম্পগুলো থেকে 30,000, 40,000, 45,000 লিটার তেল সরবরাহ করতো, সেখানে এখন 13,000, 12,000, 9,000 এইরকম পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। ফলে সঠিক চাহিদা আসলে তারা পূরণ করতে পারছে না গ্রাহকদের। এই নিয়ে একটি বাকবিতণ্ডা চলছে। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি রাজধানীর পেট্রোল পাম্পগুলোর। শাওন, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।